গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। কৌশানিস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে বুধবারের এখন সময় 10:30 বাজে, আর আজকে আমি এখন এই যে চা হাতে বসে গেছি। আজকে আমি একাই চা খেতে বসেছি, আর এই চাটা আমি খেতামও না, এটা আমার বরের জন্য করা, ও খায়নি কারণ ও গেছে ডিউটি, আর ও আজকে 10টার ট্রেন ধরেছে, উঠতে দেরি হয়ে গেছে, আর চা খাওয়ার সময় হয়নি, চা না খেয়েই চলে গেছে। তাই ওর চাটা আমি এখন নিজে নিয়ে বসে পড়েছি খেতে, ফেলে দেবো তাই আমি খেয়ে নিচ্ছি। চা আর বিস্কিট, এই যে টোস্ট বিস্কিট, আর টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে আমি ভালোই বাসি, এজন্য বসে পড়েছি। আসলে যদি কেউ 2:30-3টের সময় ঘুমোয় তাহলে কি আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়? ওই জন্য উঠতেও পারেনি, আর চাটা না খেয়ে চলে গেছে। আর ও সকালবেলা ও ডাল আর অমলেট করে দিয়েছি, ওটাই নিয়ে চলে গেছে, আর কিছু খায়ও নি। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি 8টার সময়, উঠে আমার বাসি কাজ সেরে বিছানাপাতি তোলা হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো ঘরটা মুছিনি। আর জামা কাপড় কেচে দিয়েছে, অনেক জামা কাপড় ছিল, 2 দিন কাচতে পারিনি বৃষ্টির জন্য। তারপরে ওই বেডশিট ফিট তুলেছিলাম, সেগুলো মিলিয়ে অনেক জামা কাপড় হয়েছে, ওগুলো সব কেচে দিয়েছি। হালকা মেঘ হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে আবার রোদটা ঢেকে যাচ্ছে মেঘে, কিন্তু হাওয়া আছে কন্টিনিউ। আশা করি শুকিয়ে যাবে, অনেকটাই টেনে গেছে জলটা, হয়তো শুকিয়েও যাবে। আর আজকে কিন্তু আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ও পটি করতে গিয়ে একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিল, তো একবার ওকে স্নানটা করিয়ে দিয়েছি। আর মেয়েকে খাওয়াবো সকালবেলা আজকে দুধ বিস্কিট, ও কর্নফ্লেক্স খাবে না, কিছুই খাবে না বলছে শুধু দুধ খাবে, তা শুধু দুধ খাবে সকালটা বেলা, তাই 2টো বিস্কিট দিয়ে দেবো। আর দুধটা ওকে গরম করা হয়ে গেছে, ওই যে ঠান্ডা করতে দিয়ে এসছে, দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপর ওকে খাবার। দেখো বিস্কুটটা ভেঙে পড়ে গেল ভিজে, আমার এই হয় বেশি বিস্কিট খেতে গেলেই ভেঙে পড়ে যায় ভিজে, বুঝতে পারি না বেশি ভিজে যায়। মাছ রান্না করবো, মাছ বরফ ছাড়তে দিয়ে এসেছি, ভিজিয়ে রেখে এসেছি, তারপর খেয়ে নিয়ে মেখে খাই, ততক্ষণে বরফটা ছেড়ে যাবে, তারপর রান্না করবো। তো চাটা খেয়ে নি, তারপরে আসছি। লেবু রস করে নিয়েছি, এটা এখন ভেজে নিয়ে যাবো। এই কাপটা ভেঙে গেছে, এখন এই কাপে করেই দিতে হচ্ছে, কি করবো, দিয়ে দিই। বেরোনোও হচ্ছে না আর আনাও হচ্ছে না, দিয়ে আসছি লেবু রসটা। বাবাই কোথায় নেই, কি করছিস তুই এখানে? শুয়ে শুয়ে লিকার চা বানাস? বাবা, ও শুয়ে শুয়ে চা বানাতে পারিস? তোর মতো যদি আমি একটু পারতাম শুয়ে শুয়ে কাজ করতে, কত ভালো হতো। ওট ওট ওট, নে এটা খেয়ে নে। ও তাই, তাতেই খাও, তাদের ফিনিশ কর। আর এদিকে অনেকটা কাজ করে নিয়েছি আমি, খেয়ে দে। এই দেখো, এই যে কড়াইতে মাছ ভাজা হচ্ছে, তাই তো, মাছ ভাজা হচ্ছে, মাছের এখানে সব মশলা রেডি, মাছ এখানে কিছুটা রয়েছে, ওইদিকে ভাত হয়ে গেছে, আর এখানে একটা বাটা হয়েছে, দেখি উল্টে দিই। এই যে মাছ ভাজা হচ্ছে, এখানে হয়েছে, আর হাওয়াতে গ্যাসটা নিভে গেছিল একবার, আবার জ্বালালাম, প্রচুর হাওয়া, আর আজকে হাওয়া আরো বেশি দিচ্ছেও, যার জন্য গ্যাসটা নিভে গেছিল, আবার জ্বালালাম। মাছ ভাজা ভাজা হয়ে গেছিল। আর আজকে করবো তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছটা আমাদের আনে না, আমি আনতে বারণ করেছিলাম, আনে না, খেয়াল নেই, কালকে আবার নিয়ে এসছে, এনেছে যখন আর কি করা যাবে। এটা এখন ঝাল করবো, আলু ছাড়া ঝাল করবো। এইসব মাছের এরকম একটু ঝাল করলেই ভালো লাগে, তেলাপিয়া মাছের ঝোল ঝাল অত ভালো লাগে না। তো এখন এই মাছের ঝালটা করলেই হয়ে যাবে। চলো সময় নষ্ট না করে ভাজাটা হতে হতে আমি এই ঘরটা একবার ঝাড় দিয়ে দিই। চলো, মোছা চাকর হয়ে গেছে, এই ঘরটা সকালে মুছে পুজো করা হয়ে গেছে, পুজো মা দিয়ে দিয়েছে, আর এখন একবার ঝাড় দিয়ে দিই, পরিষ্কার হয়ে যাবে। চলো, টেবিল পরিষ্কার করে নিয়েছি, আর মাঝে একবার গিয়ে জামা কাপড়গুলো সব উল্টে দিয়েছিলাম। এই দেখো কিরকম হাওয়া আসছে, এই দেখো, দেখেছো কি
অর্ধেক জামা কাপড় শুকিয়ে গেছে, তুলে দিয়েছি। আবার এখানে আছে মাছগুলো ভেজে নিয়েছি এই তেলের মধ্যে। এগুলো কালো জিরে, পেঁয়াজ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো দিয়ে দেবো। কেটে রাখা কিছুটা টমেটো আর গোটা কিছুটা কাঁচা লঙ্কা। মাছের জল দিয়ে দিয়েছি, এই যে ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দেবো। ততক্ষণে এই যে বাসনগুলো রয়েছে এগুলো মেজে ফেলাই। জল চলে এসছে, 12:30 বেজে গেছে। চলো এগুলো মাজবো এখন। আর এই যে বোতলগুলো রয়েছে এগুলো ভরবো, চলো করে নিই। এই দেখো এতগুলো জামা কাপড়, এগুলো সব শুকিয়ে গেছে, নিয়ে এসছি। আরো আছে, এগুলো শুকাক তারপর নিয়ে আসবো। আর এখন এই যে এই ঘরটা মুছবো। চলো ঘরটা মুছে নি, তারপর স্নান করতে যাবো। স্নান করে আমি চলে এসেছি। আর স্নান করে এসে এখানে একটু বসে আছি। মেয়ে নেই বাড়িতে, মেয়ে ওই পাশের বাড়ি জেঠু বাড়িতে গেছে। আর আমি এখানে বসে আছি আর বসে বসে ভাবছি
আর বসে বসে ভাবছি যে বাংলাদেশের এখন কি অবস্থা, কি পরিস্থিতি সবার, আর খুব ভয়ও হচ্ছে, চিন্তাও হচ্ছে। একে তো হ্যাঁ প্রত্যেকটা মানুষের জন্যই চিন্তা হচ্ছে, তারপর ওখানে না আমার সবাই ওখানে আছে, আমার জেঠুরা, আমার পিসিরা, তাদের ছেলেমেয়েরা সবাই ওখানেই আছে। তাই ভাবছি তাদের কি অবস্থা, কি পরিস্থিতি। আমরা এখানে বসে যেটুকু দেখতে পাচ্ছি, যেটুকু যা দেখছি তাতেই যেন শিউরে উঠছি ভয়ে। রাতেবেলা দেখছি ঘুমোতে পারছি না, ওই চোখ বুঝছি ওগুলোই দেখছি। তাও তো এগুলো ফেস করছে, তাদের এখন কি অবস্থা, কি পরিস্থিতি। গা হাত পা দেখলে পরে শিউরে উঠছে। এগুলো এত কিছু আর নেওয়া যাচ্ছে না, এই বাড়াবাড়ি নেওয়া যাচ্ছে না। কিন্তু কি করবো বলো, আমাদের তো আর কিছু করার নেই, তাই না? ওই ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া। তবে হ্যাঁ, সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন সবাই সবকিছু ঠিকঠাক হয়ে যায়, সবাই আগের মতো স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আর খুব শিগগিরই যেন এটা হয়। জানি না আমি এর পরিণতি কি হবে বা কি হতে চলেছে, কিন্তু সবটা যা হবে সবকিছু শেষে যেন ভালোই হয়। সবসময় ঠাকুরকে এখন এটাই বলছি। দেখি মেয়েকে ডাকলাম, মেয়ে আসুক, তারপরে আবার খাবো। আর রান্নার ফাইনাল লুকগুলো একবার দেখিয়ে দিই, তারপরে আবার খেতে বসবো। মেয়ে চলে এসছে, ও চলে এসছে, চলো দেখি দেখবো রান্নাগুলো। আজকে রান্না করেছি শুকনো মাছ বাটা, যাকে বলে শুটকি মাছ। আর আমার এটা খুব প্রিয় একটা খাবার, আমাদের বাড়ির প্রত্যেকেই ভালো খায় এটা। শুটকি মাছ বাটা, আর হাঁড়িতে আছে এদিকে ভাত, আর এই যে এই হলো তেলাপিয়া মাছের ঝাল, আর এই বাটিতেও আছে, কারণ আজকে সকালে মানে দুপুরেরটা আর রাতেরটা আলাদা করে রেখেছি। আর এই যে বাটিতে লেবু কেটে নিয়েছি। রান্নাঘর আমার পুরো পরিষ্কার, তেলের বোতলটা আমার রেখেছি, প্যাকেটটা থেকে যেটুকু পড়া করবে। আর এই যে চলো এবার খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি। আর এই দেখো, এই যে এখন ভাজ করবো এক ভুর জামা কাপড়। বলো তুমি ইচ্ছা করে কারোর? আমার এত জামা কাপড় ভাজ করতে আমি ভালোবাসি, কিন্তু অল্প 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 করে টুকটুক করে তুলবো, ভাজ করবো। এরকম এক ভুর যদি দেখি, দেখলেই আমার ভয় হয়ে যায়, কাজ হয়ে যায়। ভাবি কি বাবা কত জামা কাপড় ভাজ করতে হবে আমাকে, এইভাবে মানে এতগুলো একসাথে দেখলে ভয় লাগে। তো যাই হোক, আসলে আমার মাথায় খুব ব্যথা, তো ভাবি কি এগুলো দেখলে এতক্ষণ ধরে ভাজ করবো, আমার মাথাটা পুরো মনে শেষ হয়ে যাবে। আর এই যে এখন শুনুর জন্য আপেলটা কেটে নিয়ে এসেছি, আপেলটা খাক, ও খেতে খেতে আমার এগুলো ভাজ করা হয়ে যাবে, কারণ অনেক স্পিডে খায় তো এর জন্য। ওটা খেতে খেতে আমার এতগুলো জামা কাপড় ভাজ হয়ে যাবে হয়তো, কিন্তু তবুও এগুলো খাওয়া হবে না। তোকে দিই, খাক, দেখি আমি একটা বের করবো। মিষ্টি আছে তো, হ্যাঁ সাথে খাবি। ও আপেলটা খাক, আর জামা কাপড়গুলো আমি ভাজ করে নিই তাড়াতাড়ি করে। খেয়ে দে, জামা কাপড়গুলো ভাজ করে তারপরে একটু শোবো, একটু ফোনই দেখবো। আর ফোন দেখতে দেখতে যদি ঘুম পেয়ে যায় তাহলে ঘুমাবো এখন। প্যান্টের পকেটটা না একটু খোলা দিকটা ভেজা ভেজা লাগছে, দেখি মেলে দেবো। এটা মেলে দেবো এখন, শুকিয়ে গেলে পরে ভাজ করবো। আর এমনি সব জামা কাপড় গুলো শুকিয়ে গেছে, শুধু আমি যে স্নান করলাম এক্ষুনি, নাইটিটা ভেজা আছে। বুঝছি, নাইটিটা এনে ঘরে পাইপ এখানে মেরে দিলাম, পর্দার যে পাইপ হয় সেই পাইপ। তাহলে শুয়ে থাকবো, এখন ফ্যান চলবে, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। আর সবই শুকিয়ে গেছে, এগুলো তো সব ভোরবেলায় কাঁচা, এগুলো সব শুকিয়ে গেছে। আর খেতে বসে বৃষ্টি নেমে গেছিল, তারপরে খেতে খেতে হাত ধুলাম, উঠে হাত ধুয়ে ওই যে নাইটি ছিল আমার একটা, ওই নাইটিটাকে নিয়ে আসলাম, এনে তারপর আবার বাবুকে ভাতটা কমপ্লিট করলাম। আর আজকে ভাতটা হেভি একদম তৃপ্তি করে খেয়েছি, ওই যে শুটকি মাছ বাটা দিয়ে। আমার তো
শুটকি মাছ এমনি খুব ভালো লাগে, বাটাই ভালো লাগে, আবার শুটকি মাছও ভালো লাগে। তারপরে শুটকি মাছই যদি আবার বাটা হয় তাহলে কতই না ভালো লাগে, তাই না? চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, পরে আবার বিকেল বেলায় আসছি। এই যে সব ভাঁজ করে নিয়েছি, এই যে আর ওই যে শুনো দিকে আপেল খেয়ে শুয়েও পড়েছে। চলো এগুলো এখন আমি জায়গা মতো রেখে নিই। এই জামা কাপড়গুলো এখন আমি জায়গা মতো সব রেখে নিই, তারপরে আমি একটু শোবো। ঘেমে গেছি দেখো, পুরো অনেক খাটনি হয়ে গেছে বুঝছো জামা কাপড় ভাঁজ করে আমার। তো চলো এগুলো রেখে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় সন্ধ্যা 7টা, আর এখন আমি বসে গেছি। এই দেখো কি বলতো, এটা হচ্ছে গোলা রুটি, পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে ভেজেছি, মেয়ের জন্য একটা আমার জন্য একটা। খিদে খিদে পাচ্ছিল, তা ভাবছিলাম এটা খাই, অনেকদিন এরকম খাওয়া হয় না করে, আমি এটা বেশি ভালো খাই। আর ওই মিষ্টি মিষ্টি যেটা হয় ওটা ভালো খাই, ওটা যদি ময়দা দিয়ে বাটার দিয়ে করা হয় তাহলে ভালো লাগে, নাহলে আমি মিষ্টি অতটা পছন্দ করি না, আমার ভালোও লাগে না। তাই এটা আজকে করলাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম দিয়ে সস দিয়ে খাবো, মেয়ে আমি দুজনের জন্য একটা একটা বানালাম, খাবো। আর দুপুরবেলায় তো ঘুমাইনি, ওই যে মেয়ের পাশে শুয়েছিলাম, মেয়ে ঘুমিয়েছিল, আমি ওর পাশে শুয়ে শুয়ে ফোনই দেখছিলাম। তারপরে এবার ফোনটা সাইডে রেখে আধা ঘন্টা মতো চুপ করে শুয়েছিলাম চোখ বন্ধ করে, কিন্তু ঘুমাইনি। তারপরে সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা দিলাম, বাসন মাজলাম, জল ভরলাম বোতলে, তারপরে জেঠু দুধ নিয়ে আসলো, দুধটা রাখলাম, তারপর টর্কিগুলো সব ফ্রিজে ভরলাম, এগুলো করলাম। তারপরে এটা বানালাম, বানিয়ে বসে গেছি এই যে খেতে। শুনুও বসে গেছে এখানে, এখানে শুনু রেডি, এখানে খাবার রেডি, এখানে আমিও রেডি খাওয়ার জন্য। তো চলো এটা এখন খাবো, খেয়ে খাওয়াটা শেষ করে তারপরে বসবো মেয়েকে পড়াতে। চলো খেয়ে নিই। তো ফ্রেন্ডস এখন সময় রাত্রি 11টা বাজে, আর আমি মেয়েকে পড়িয়ে উঠে এই মাত্র মেয়েকে খাইয়ে নিয়ে আসলাম। আর বেশি খেলো না, ওই সন্ধ্যাবেলা রুটিটা খেয়েছে তো, মাছ দিয়ে এই দুটো ভাত খেলো, মানে মাছটা যেহেতু ভালোবাসে মাছটা খেতে হবে এই জন্য, আর আমি শুধু মাছ দেবো না যার জন্য এইটুকুনি ভাত খেলো, আর মাছটা খেলো, যাক গিয়ে পেটটা ভরা আছে যার জন্য খেলো না হয়তো, কারণ সন্ধ্যাবেলা রুটি খেয়েছে, রুটিটা তো একটু ভারী খাবার তাই না, কারণ আমারই এখনো খিদে পায়নি, আর আমার তো খেতে অনেকটা রাত হবে। তোমরা জানোই আমার বর দুপুরে ডিউটি গেছে, দুপুরে না আজকে সকাল সকালই গেছে, তবু ওই রাতেই আসবে আর কি। তো তারপরেই আমরা খাওয়া দাওয়া করবো। এই যে আমার বিছানা রেডি, মেয়েকে এখানে চেঞ্জ করিয়ে শুয়ে দিয়েছি, এখন আমি শোবো, শুয়ে ভিডিও এডিট করব, আর তারপরে বর আসলে খেয়ে ঘুমোবো। আর ওই একই খাবারই, রাত দুপুরে যেটা ছিল ওটাই একবারে দুবেলারই করে নিয়েছিলাম, ওই শুকনো মাছ বাটা আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, এটা দিয়েই মেয়েকেও খাইয়ে দিয়েছি, আর আমরা ওটা দিয়ে খেয়ে নেবো। আর তোমরা যারা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আর পুরো ভিডিওটাতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। তাহলে আজকের মতো গুড নাইট এন্ড টাটা বাই।